পাস্ট টেন্স, অতীতকাল। সো আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স, এখন আমরা দেখব পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। সো অতীত বলতে কি বোঝায়? ধরেন যেটা প্রিভিয়াসলি হয়ে গেছে, মানে সেই কাজটা এখন আর বর্তমান নেই, গতকাল বা পরশু বা তার আগের দিন একটা নির্দিষ্ট টাইম আগে এটা অলরেডি কমপ্লিটেড। এইটাই হচ্ছে একদম সিম্পলি বুঝবেন যে এটাই হচ্ছে পাস্ট বা পাস্ট টেন্স। ঠিক আছে, দেখেন সেইটাই লেখা আছে, যখন কোনো কাজ আগে হয়ে গেছে, গতকাল বা গত সপ্তাহে বা গত বছর, তখন এটা পাস্ট হয় বা পাস্ট টেন্স ব্যবহৃত হয়। সো এখানে কি আই এট, আমি খেলাম বা আমি খেয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে বা তুমি গেলে। হি রিড, সে পড়লো, সে মানে আগে পড়েছিল, হি রিড। তারপরে হচ্ছে দে প্লেড, তারা খেললো। উই ওয়ার্কড, আমরা কাজ করলাম, মানে আগে আমরা কাজটা করেছিলাম। এটাতে হচ্ছে সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপেল তিনটা ফর্ম থাকে, সেইটার হচ্ছে পাস্ট ফর্মটা বসবে। ঠিক আছে, এইবার তারপরে অবজেক্ট, মানে যদি কোনো অবজেক্ট থাকে বা মানে এই দুইটার পরে সেইটুকু বসবে। ওকে, তো সিম্পলি কোনো অতীতকালের কোনো ঘটনা যেটা ঘটে গেছে এরকম হলেই আমরা সেটাকে পাস্ট টেন্স হিসাবে ধরবো। সো পাস্ট টেন্সটা ধরেন গতকাল বা আগে ঘটেছে, এর একটা আমরা উদাহরণ দেখি কিছু। সো আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছিলাম বা ভাত খেয়েছি। শি ড্র্যাঙ্ক টি ইন দ্য মর্নিং, সে সকালে চা খেয়েছে, মানে সকালে আগেই খাওয়া হয়ে গেছে। দে প্লেড ফুটবল লাস্ট ফ্রাইডে, তারা গত শুক্রবার ফুটবল খেলেছিল। উই ওয়েন্ট টু স্কুল অ্যাট 8 o'clock, আমরা সকাল 8টায় স্কুলে গিয়েছিলাম। মাই ফাদার রিড নিউজ পেপার ইয়েস্টারডে, আমার বাবা গতকাল খবরের কাগজ পড়েছিল। ঠিক আছে, দেখেন এখানে সবকিছুই কিন্তু পাস্টে বা আগে হয়ে গেছে, কোনো কিছু কিন্তু এখানে বলা হয় নাই যে হবে বা এখন হচ্ছে। এখন হলে সেটা কি প্রেজেন্ট, আর গত দিনে হয়ে গেছে বা গত আগে হয়ে গেছে সেটা পাস্ট। এরপরে আসে অতীতে যেটা সত্য বা চলেছিল। দ্য সান রোজ ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উঠেছিল। দেখেন এটা যখন আমরা প্রতিদিনের কথা বলছি তখন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল থাকবে, আর এটা আগে উঠেছিল মানে আজকেও উঠে গতকালকে উঠেছিল, এটা আমরা বুঝিয়েছি। বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়েছিল, মানে আমি দেখছিলাম যে পাখিরা আকাশ দিয়ে উড়ে গেছে এরকম। পিপল লিভড ইন কেভ লং অ্যাগো, মানুষ অনেক আগে গুহায় মানে পাহাড়ের যে গুহা বা গর্ত সেখানে বসবাস করত। হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল, আগে ছিলেন এখন হয়তো নেই। মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কড ভেরি হার্ড, আমার দাদু বা আমার হচ্ছে গ্র্যান্ডফাদার আমার নানা অনেক কষ্ট করে কাজ করতেন। এটা সবকিছুই কিন্তু পাস্টে হয়ে গেছে। কনসেপ্টটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে পাস্টে হয়ে গেছে এরকম। তো এইবার দেখেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখেছিলাম যে কোনো কাজ বর্তমানে চলছে, চলমান এখন এরকম, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান মানে এখনই চলছে। তো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, অতীতে চলেছিল কিছুক্ষণ ধরে কিন্তু এখন কিন্তু চলছে না। ঠিক আছে, যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, মানে কি আমি ধরেন ওই হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে বা গতকালকে ভাত খাচ্ছিলাম একটা সময়। ধরেন কোশ্চেন করলো কেউ যে এই ও কি করছিল রে, তুই যখন ওদের বাসায় গেছিলি, আচ্ছা সে ভাত খাচ্ছিল, ওই যে ওই টাইমে আগের ওই টাইমে সে ভাত খাচ্ছিল এটা বোঝায়। হি ওয়াজ রিডিং এ বুক, সে বই পড়ছিল। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছিলাম, মানে ওই পাস্টের একটা সময় আমরা টিভি দেখছিলাম। মাই মাদার ওয়াজ কুকিং দেন, তখন আমার মা রান্না করছিলেন, মানে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমি কি দেখেছিলাম যে আমার মা রান্না করছিলেন তখন। তো এখানে কি আসে সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্ব অনুযায়ী হচ্ছে ওয়াজ ওয়ার আসে, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং অবজেক্ট বলতে বাকিটা অংশ এখানে বসে যায়। ওকে, এরপরে আমরা একটু যে মিক্স, আমরা যে সেন্টেন্স দেখি, মানে মিক্স সেন্টেন্স বলতে কি একটার সাথে আরেকটা লিঙ্ক করে যে একটা বড় সেন্টেন্স করা হয়। আমরা কিন্তু প্রিভিয়াসলি এরকম দেখে এসেছি যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কিভাবে যোগ করে বড় করতে হয়। ঠিক আছে, আপনি শুরু থেকে যদি দেখেন লেসনগুলো একদম ডে 1 থেকে যদি দেখেন লেসনগুলো, তাহলে আপনি দেখতে পারবেন যে আস্তে আস্তে আপনি কিন্তু এই জিনিসগুলো পাবেন। তো সেইগুলারই রিফ্লেকশন কিন্তু আমি আস্তে আস্তে এখানে দিচ্ছি, এমন না যে আজকেই হঠাৎ করে আমি বলছি। সো এই জন্য আপনি একদম শুরুর থেকে ভিডিওগুলো সব দেখবেন, তাহলে
আপনার কন্টিনিউটি বুঝিয়ে থাকবে, আপনি আসলে বুঝতে পারবেন যে আমি কি বলছি। এবং অফকোর্স আমি মনে হয় আমার এই কোর্সের ভেতরে হয়তো 500-1000 বার আমি বলেছি যে প্র্যাকটিস 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 করতেই হবে আপনাকে, না হলে আপনি শিখতে পারবেন না। আই অলওয়েজ এট রাইস, আমি সব সময় ভাত খাই। বাট ইয়েস্টারডে আই এট ব্রেড, আমি সবসময় ভাতই খাই। মানে গতকালে আমি সবসময় ভাত খেয়েছি বা খাই এরকম। আর হচ্ছে আমি গতকাল আমি ব্রেড খেয়েছিলাম। আই ইউজুয়ালি প্লেড ক্রিকেট, আমি আমি ইউজুয়ালি ক্রিকেটই খেলতাম আগে, কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমি ফুটবল খেলেছিলাম। মাই ফাদার ওয়ার্কড ইন এ অফিস, আমার বাবা আগে একটা অফিসে কাজ করত। বাট লাস্ট মান্থ হি ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু লাস্ট মান্থে সে বাসা থেকে অফিস করেছিলেন। দেখেন দুইটা কাজে কিন্তু অতীতের। আমার বাবা অফিসে কাজ করতেন, এখন করেন না। এবং লাস্ট মান্থ সে অফিস বাসা থেকে কাজ করেছিলেন। ঠিক আছে, দুইটা কাজই কিন্তু অতীতে হয়ে যাচ্ছে। উই স্টাডিজ ইংলিশ এভরিডে, আমরা আগে সবসময় ইংরেজি পড়তাম। এন্ড ইয়েস্টারডে স্টাডিজ পাস্ট টেন্স, আমরা গতকালকে পাস্ট টেন্স নিয়ে পড়েছিলাম। দ্য সান অলওয়েজ রোজ ইন দ্য ইস্ট, মানে সূর্য সবসময় আগে পূর্ব দিকেই উঠতো, কিন্তু টুডে দ্যাট ডে ইট রোজ ভেরি লেট, মানে ওই দিনটায়, গত সময়ের ওই দিনটায় সূর্য একটু দেরি করে উঠেছিল, পূর্বেই উঠেছিল কিন্তু একটু দেরি করে উঠেছিল। ঠিক আছে, দেখেন আমরা মিক্স সেন্টেন্স এখানে শিখলাম, আপনি নিজেও এরকম আরো তৈরি করার চেষ্টা করবেন। এরপরে আমরা ছোট একটা টেস্ট আমরা এখানে দিতে হবে আমাদের। এর পরে দেখেন কি হয়, মানে এ বুক হি রিড এ বুক ইয়েস্টারডে, আই go to school last week, they play football yesterday, my father worked in an office last year, the sun rise at 6 p.m. yesterday. So এইগুলা কিন্তু ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো একদম সিম্পল বা প্রেজেন্টে আছে। সো যেহেতু আমরা পাস্ট করছি, তাহলে এখানে কি হবে বা কিভাবে হবে, আপনার ভুল হোক কিন্তু আপনি এগুলা করবেন, করে আপনি নিজে চেক করবেন। গুগলের হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, বা আপনি কাউকে দেখাতে পারেন, আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন, আপনি ইনবক্স করতে পারেন, আপনি আমাদের গ্রুপে লিখতে পারেন বা বলতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনাকে এই এক্সামিনেশনটা, এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, ভুল হোক। কিন্তু আসলে ভুল হওয়া মানে কি জানেন, ভুল হওয়া মানে হচ্ছে যে আপনি চেষ্টা করেছেন, আজকে ভুল হচ্ছে কালকে রাইট হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিস না করা মানে হচ্ছে যে আপনি কিছুই করেননি, আসলে চেষ্টাই করেননি আপনি। সো এটা আসলে সঠিক বা ভুল হওয়ারও কোনো চান্স নেই। এখানে দেখেন কি আসছে। সো টেস্ট 2 তে হচ্ছে সেম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, এটা ইংরেজিতে কি হবে, সে বই পড়েছিল, ইংরেজিতে কি হবে, আমরা টিভি দেখেছিলাম, এটা ইংরেজিতে কি হবে, পাখি আকাশে উড়েছিল, এটা ইংরেজিতে কি হবে, আমার বাবা অফিসে কাজ করেছিলেন, এইটা ইংরেজিতে কি হবে, এইগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। এরপরে আসে কি, এই যে 3টা ওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, এই 3টা ওয়ার্ডে আপনাকে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, যেটা পাস্টে হবে। ঠিক আছে, প্রেজেন্টেও করতে পারেন, আপনি পাস্টে করেন, প্রেজেন্টে করেন, দুইটাই করেন, কিন্তু করে আপনি দেখান বা আপনি যে কাউকে দেখান, এমন না যে আমাকেই দেখাতে হবে, বা নিজে চেক করুন যে ঠিক আছে কিনা। ওকে, কিন্তু ডেফিনেটলি আপনি করেন। এরপরে আসছে ফিউচার টেন্স, মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আমরা যখন ভবিষ্যতের কোনো কথা বলছি, এখন আগেও হয়নি, এখনো হচ্ছে না, পরবর্তীতে কোনো একটা সময়, সেটা হতে পারে 10 ঘন্টা পরে, সেটা হতে পারে 10 দিন পরে, সেটা হতে পারে আগামীকাল, কিন্তু এটা ভবিষ্যতে হতে হবে, তাকেই হচ্ছে আমরা ফিউচার টেন্স বলতে পারবো। ঠিক আছে, সো এটাতে সাধারণত শ্যাল উইল আসে। উইল মানে উইল বা শ্যাল থাকলে আপনি বুঝবেন যে এটা ফিউচার টেন্সে বোঝানো হয়েছে। যেমন আমরা উদাহরণ দেখি, আই উইল ইট, আমি খাবো, আমি ভবিষ্যতে খাবো। আই উইল গো, ইউ উইল গো, তুমি যাবে। হি উইল রিড, সে পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। উই উইল ওয়ার্ক, আমরা কাজ করব। ঠিক আছে, দেখেন সবকিছুই কিন্তু এখানে কি ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে, কোনো কিছুই কিন্তু কারেন্টলি এখনই আপনি করেন বা এখনই করতে হবে এরকম কিন্তু বোঝানো হয়নি, আপনি খেয়াল করলেই দেখতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে কি হয়, সাবজেক্ট উইল, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্লাস হচ্ছে অবজেক্ট। এরপরে আমরা যদি এক্সাম্পল সেট 2 তে আসি, তাহলে ডেইলি লাইফ, আই উইল ইট রাইস টুমরো, আমি আগামীকাল ভাত খাবো।
শি উইল ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, সে সকালে চা খাবে, মানে কালকে সকালে চা খাবে। দে উইল প্লে ফুটবল নেক্সট ফ্রাইডে, তারা পরবর্তী শুক্রবারে ফুটবল খেলবে। উই উইল গো টু স্কুল অ্যাট 8 o'clock, আমরা সকাল 8টায় স্কুলে যাব। মাই ফাদার উইল রিড নিউজ পেপার টুমরো, আমার বাবা আগামীকাল নিউজ পেপার পড়বে। দেখেন এটা প্রেজেন্ট হলে কি হতো, মাই ফাদার রিড নিউজ পেপার এভরিডে, আমার বাবা প্রতিদিন নিউজ পেপার পড়ে, বা মাই ফাদার রিড নিউজ পেপার টুডে, আমার বাবা আজকে নিউজ পেপার পড়েছে। দেখেন এখান থেকে আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবই কিন্তু আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু দেখি জেনারেল ট্রুথে কিভাবে আপনার হচ্ছে ফিউচার টেন্সটা জেনারেল ট্রুথেও করা যায়। যখন আপনি এখানে উইল দিয়ে দিচ্ছেন যে আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে, এটা কিন্তু জেনারেল ট্রুথ, এটা কিন্তু সত্যি এবং এটা ফিউচার, কারণ এখানে আপনি উইল দিয়ে দিয়েছেন এবং আপনি বলছেন যে ঠিক আছে সূর্য প্রতিদিন ওঠে, তো কালকে উঠবে। দ্য সান উইল রাইজেস ইন দ্য ইস্ট টুমরো, বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই, পিপল উইল ইউজ মোর টেকনোলজি ইন ফিউচার, ভবিষ্যতে মানুষ আরো প্রযুক্তি ব্যবহার করবে। হি উইল বি এ টিচার ওয়ান ডে, একদিন সে একজন শিক্ষক হবে। উই উইল নিড ওয়াটার অলওয়েজ, আমাদের সব সময় পানি লাগবে। ঠিক আছে, ভবিষ্যতেও। এবার হচ্ছে অনগোয়িং ফিউচার বা হচ্ছে কন্টিনিউয়াস, মানে ওই যে চলমান যেটাকে বোঝায়। আমরা প্রেজেন্টে কি শিখেছি যে বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝালে সেটা প্রেজেন্ট, পূর্বে কোনো কাজ কিছুক্ষণ চলেছিল এইটাও পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে এটা হচ্ছে আপনার ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি ইটিং রাইস অ্যাট দ্যাট টাইম, আমি ভবিষ্যতের ওই সময়ে তখন থেকে ভাত খেতে থাকবো। হ্যাঁ, যখন তুমি আসবে তখন আমি ভাত খেতে থাকবো, বললো যে আমি তো 10টার দিকে আসবো, আরে তখন তো আমি ভাত খেতে থাকবো, মানে আমি তখনই খাওয়া শুরু করবো, ও এসে দেখবে যে আমি খাচ্ছি, বা ও তখন আমাকে ফোন করলেও পাবে যে আমি ভাত খাচ্ছি, এরকম। হি উইল বি রিডিং এ বুক, সে একটি বই পড়তে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। উই উইল বি ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় টিভি দেখতে থাকবো, এখানে দেখতে থাকবো আর কি। মাই মাদার উইল বি কুকিং টুমরো, আমার মা আগামীকাল রান্না করতে থাকবেন। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, এইটা হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্ট হচ্ছে মাই মাদার, তারপরে দেখেন উইল বি আসছে, তারপরে হচ্ছে যে কুকের হচ্ছে আইএনজি যোগ করলে কুকিং, তারপর হচ্ছে অবজেক্ট, মানে বাকি যে অংশটুকু সেইটুকু হচ্ছে টুমরো, সেটা থেকে গেল। এবার আমরা একটু মিক্সড দেখি। আই অলওয়েজ ইট রাইস বাট টুমরো আই উইল ইট ব্রেড, আমি সবসময় ভাত খাই কিন্তু কালকে আমি রুটি খাবো। হি ইউজুয়ালি প্লে ক্রিকেট বাট নেক্সট ফ্রাইডে হি উইল প্লে ফুটবল, সে সাধারণত ক্রিকেট খেলে কিন্তু আগামী শুক্রবার ফুটবল খেলবে। মাই ফাদার ওয়ার্কস ইন অ্যান অফিস বাট নেক্সট মান্থ হি উইল ওয়ার্ক ফ্রম হোম, আমার বাবা অফিসে কাজ করেন কিন্তু আগামী মাসে বাসা থেকে কাজ করবেন। উই স্টাডি ইংলিশ এভরিডে, আমরা প্রতিদিন ইংরেজি পড়ি। অ্যান্ড টুমরো উইল স্টাডি ফিউচার টেন্স, এবং আমরা আগামীকালকে ফিউচার টেন্স পড়বো বা শিখবো। দ্য সান অলওয়েজ রাইসেস ইন দ্য ইস্ট বাট টুমরো ইট উইল রাইজ ভেরি আর্লি, সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে কিন্তু আগামীকাল খুব সকালে উঠবে। ঠিক আছে, একটু মিক্স করে দেখেন আমরা শিখলাম। এরপরে আসছে টেস্ট আবার। হি রিড এ বুক টুমরো, আই গো টু স্কুল নেক্সট উইক, দে প্লে ফুটবল টুমরো, মাই ফাদার ওয়ার্ক ইন অ্যান অফিস নেক্সট ইয়ার, দ্য সান রাইজেস অ্যাট 6 AM, এইগুলাকে আপনার ফিউচার টেন্সে কনভার্ট করতে হবে। এরপরে আসে এই যে বাংলাগুলো আছে এইগুলাকে আপনি চেষ্টা করবেন ইংরেজিতে কনভার্ট করার ফিউচার টেন্সে। আর লাস্টলি এই যে আপনার তিনটা ওয়ার্ড আছে, এই তিনটা ওয়ার্ড দিয়ে ফিউচার টেন্সে কিছু তৈরি করুন। দেখেন আমি তিনটা টেন্সে একই ওয়ার্ড রেখেছি যাতে করে আপনি সিকোয়েন্সটা বুঝে আপনার বুঝতে সুবিধা আর কি, যে এইটাই আপনি কিভাবে পাস্ট করছেন, এটাই আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, এটাই আপনি কিভাবে ফিউচার করছেন। ওকে, তো তারপর হচ্ছে পার্সন। দেখেন আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে পার্সন হচ্ছে কি আপনার কাজটাই যে করছে, যে আমরা যে সাবজেক্ট বলছি যে কাজটা করছে, এই কাজটাই হচ্ছে ব্যক্তি, মানে এই পার্সন এটাই, মানে যে কাজটা করছে। তো এটা 3 ভাবে বলা যায়, যেমন আমি বা আমরা, তুমি বা তোমরা, সে বা তারা। ঠিক আছে,
তিন ভাবে এটা বলা যায়। ফার্স্ট পার্সন আমি বা আমরা, সেকেন্ড পার্সন তুমি বা তোমরা, থার্ড পার্সন সে বা তারা। ঠিক আছে, আমরা একটু সামনে যাই। আমি বা আমরা নিজের কথা বলছি কিরকম, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমরা নিজেদের কথা বলছি, নিজের সম্পর্কে বলছি বা নিজেদের সম্পর্কে বলছি। আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এখানে দেখেন শুধু কিন্তু আমি আমার কথা বা আমাদের কথাই বললাম, এই জন্য এটা ফার্স্ট পার্সন। এরপর আসছে সেকেন্ড পার্সন, তুমি বা তোমরা। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ রিড এ বুক, তুমি একটি বই পড়ো। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ আর গুড বয়, ইউ আর গুড বয়, তুমি একজন ভালো ছেলে। এখানে আমি তুমি বা তোমরাদের কথা বলছি, কিন্তু আমি আমার কথা বলছি না। এরপরে আসছে থার্ড পার্সন, হি শি ইট দে। এবার আমরা অন্য কারো কথা বলছি, মানে এখানে আমি তুমি না, অন্য কেউ। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। ইট ইজ এ ক্যাট, এটি একটি বিড়াল। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে আমি আমি আমার নিজের বা আমি তার কথা বলছি না, আমি অন্য কারো কথা বলছি, এই জন্য এটা থার্ড পার্সন। সো আপনারা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এখানে পার্সন গুলা বসাবেন। am a student, are my friend, is my mother, 4 নাম্বার আছে প্লে ফুটবল, 5 নাম্বার আছে is a good boy। এগুলা বসাবেন এবং চিন্তা করে বসাবেন এখানে কি আমার কথা বলা হচ্ছে নাকি তার কথা বলা হচ্ছে নাকি অন্য কারো কথা বলা হচ্ছে, বুঝে বুঝে এখানে হচ্ছে বসাবেন। তারপরে আসছে যে বাংলা থেকে ইংরেজি করবেন। আমি একজন ছাত্র, এগুলা বারবার কেন এসেছে যে এইগুলার মাধ্যমেই কিন্তু মানে আমি আপনাদের ফুল লেসনে চাই যে আপনারা একটা প্র্যাকটিসের ভেতর দিয়ে থাকেন, যার কারণে আমি কিন্তু বারবারই বিভিন্ন সেন্টেন্স মেকিং, বিভিন্ন ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং এগুলো দিয়েছি। এইভাবে আপনি করবেন, আস্তে আস্তে শিখে যাবেন। প্রথম দিকে ভুল হবে কিন্তু আস্তে আস্তে ঠিকই আপনি শিখে যাবেন। ঠিক আছে, এরপরে আছে নাম্বারস। আমরা এই যে পার্সন শিখলাম, এবার শিখলাম নাম্বার। নাম্বার মানে কি হচ্ছে সংখ্যা বা বহুবচন, একটা বা নাকি অনেকগুলা। নাম্বার সাধারণত দুইটা হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে একজন বোঝানো হয়েছে, একটি বস্তু, একটি ব্যক্তি, একটি পরিমাণ, এরকম। প্লুরাল মানে হচ্ছে বহু, মানে একের বেশি হলেই প্লুরাল। একটার যখনই দুইটা হয়ে গেল তখনই আপনার প্লুরাল। খুবই ইজি। একটা মানে হচ্ছে সিঙ্গুলার, দুইটা মানে হচ্ছে প্লুরাল। সো সাধারণত প্লুরালের ক্ষেত্রে আপনার হচ্ছে এস বা ইএস যোগ হয় ওয়ার্ডের সাথে। ঠিক আছে, একটা ওয়ার্ড যেটা সিঙ্গুলার আপনি প্লুরাল কিভাবে বুঝবেন, সেটার শেষে এস বা ইএস যোগ করতে হয়। ঠিক আছে, সাধারণত যেমন ওয়ান বুক, টু বুকস, দেখেন ওই যে এস আসছে, বুক বুকের পরে এস আসছে। ওয়ান পেন, থ্রি পেন্স, মানে তিনটা একের অধিক হয়ে গেছে, এস আসছে। ওয়ান অ্যাপেল, একটি আপেল। ফাইভ অ্যাপেলস মানে পাঁচটি আপেল। ওয়ান চেয়ার, একটি চেয়ার। ফোর চেয়ার্স মানে চারটি চেয়ার। ওয়ান ক্যাট, একটি বেড়াল। টু ক্যাটস মানে দুটি বেড়াল, এস চলে আসছে। সেট টুতে সেম, ওয়ান বয়, টু বয়েজ। ওয়ান গার্ল, একটি মেয়ে। থ্রি গার্লস, তিনটি মেয়ে। ওয়ান টিচার, একজন শিক্ষক। ফোর টিচার্স, চারজন শিক্ষক। ওয়ান স্টুডেন্ট, একজন ছাত্র। ফাইভ স্টুডেন্টস, পাঁচজন ছাত্র। ওয়ান ফাদার, একজন বাবা। টু ফাদার্স, দুইজন বাবা। ওকে, এইভাবে হচ্ছে আমরা সিঙ্গুলার আর প্লুরাল আমরা এইখান থেকে কিন্তু শিখতে পারলাম। ঠিক আছে, এবার দেখেন ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে যদি আসি, সেম। ওয়ান ডগ, একটি কুকুর। টু ডগস, দুইটি কুকুর। ওয়ান হাউস, একটি বাড়ি। থ্রি হাউসেস, তিনটি বাড়ি। ওয়ান কার, একটি গাড়ি। ফোর কার্স, চারটি গাড়ি। ওয়ান ট্রি, একটি গাছ। ফাইভ ট্রিজ, পাঁচটি গাছ। ওয়ান ম্যাঙ্গো, একটি আম। সিক্স ম্যাঙ্গোজ, ছয়টি আম। এরপরে দেখেন টেস্ট। ওয়ান, এটা ধরেন প্লুরাল করেন। ওয়ান ক্যাট, এটার প্লুরাল কিভাবে করেন। ওয়ান বয়, এটার প্লুরাল করেন। ওয়ান অ্যাপেল, এটার প্লুরাল কিভাবে করেন। ওয়ান টিচার, এটার প্লুরাল কিভাবে করেন। এইভাবে আপনি টেস্টটা আপনাকে দিতে হবে। এটা কিন্তু খুবই ইজি, আপনি একটু চেষ্টা করলেই দেখবেন যে আপনি পারবেন। এটা জাস্ট আপনার একটা প্র্যাকটিসের উপর এটা কিন্তু নির্ভর করে। ওকে।